আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ক্লাসটি হবে ক্লাস 9 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 5 লেসন 1। তোমরা সবাই টেক্সট বই ইংলিশ ফর টুডে খাতা এবং কলম নিয়ে বসো, গুরুত্বপূর্ণ জিনিসগুলো নোট করে নাও। আমাদের আজকের আলোচ্য বিষয় ইউনিট 5 লেসন 1, The greed of the mighty rivers, the greed, লোভ, of the mighty rivers, শক্তিশালী নদী, শক্তিশালী নদীর লোভ। পেজ নাম্বার 56, পেজ open at page 56. Okay, let's start. Meherjan lives in a slum on the Shirazganj town protection embankment. মেহেরজান বাস করে ইন আ ইসলাম একটি কুড়েঘরের মধ্যে, অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্ব্যাঙ্কমেন্ট, সিরাজগঞ্জ শহর নগর রক্ষা বাঁধের উপরে। আমরা এটা নোট করে নিতে পারি, টাউন প্রোটেকশন, টাউন মানে নগর বা শহর, প্রোটেকশন, প্রোটেকশন মানে কি রক্ষা বা নিরাপত্তা। টাউন প্রোটেকশন মানে কি নগর রক্ষা বা নগরের নিরাপত্তার জন্য। পরের শব্দটা কি এম্ব্যাঙ্কমেন্ট, এম্ব্যাঙ্কমেন্ট মানে বাঁধ, অর্থাৎ আমাদের দেশীয় ভাষায় আমরা যাকে বলি বেড়িবাঁধ। তো মেহেরজান বাস করে সিরাজগঞ্জ নগর রক্ষা বাঁধের উপরে একটা কুড়েঘরে, স্লাম কুড়েঘরে। হার পলিথিন রুফড শেল্টার, পলিথিন রুফড, পলিথিন রুফড, রুফ মানে ছাদ, অর্থাৎ চাল হলো পলিথিনের, তার পলিথিনের ছাদ বিশিষ্ট বা চাল বিশিষ্ট শেল্টার আশ্রয়স্থল, অর্থাৎ ঘরটি, তার পলিথিনের ছাদ বিশিষ্ট বা পলিথিনের চাল বিশিষ্ট ঘরটি লুকস লাইক আ কেজ, একটা খাঁচার মতো মনে হয়। পলিথিন রুফড, রুফড শব্দের অর্থ কি ছাদ বা চাল, তাহলে পলিথিনের চাল অর্থাৎ তার যে কুড়ে ঘরটা রয়েছে, তার যে ঘরটা রয়েছে এটা চাল পলিথিন দিয়ে তৈরি করা। আর পলিথিন রুফড শেল্টার লুকস লাইক আ কেজ, তার পলিথিনের চাল বিশিষ্ট আশ্রয়স্থলটি বা ঘরটি লুক দেখায় লাইক আ কেজ একটি খাঁচার মতো। তার ঘরটা কেমন প্রশ্ন আসতে পারে, তখন আমরা বলবো পলিথিন রুফড শেল্টার। শি ইজ নিয়ারলি 45, তার বয়স প্রায় 45, বাট লুকস মোর দেন হার এজ, কিন্তু তাকে বয়সের তুলনায় আরও বেশি বয়স্ক মনে হয়। তার বয়স 45 অর্থাৎ 45, কিন্তু তাকে দেখতে মনে হয় তার বয়স আরও বেশি। ইন ফ্রন্ট অফ হার শেল্টার, তার আশ্রয়ের সামনে বা তার ঘরের সামনে। শি ইজ ট্রাইং টু মেক আ ফায়ার, শি ইজ ট্রাইং তিনি চেষ্টা করতেছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। শি ইজ ট্রাইং টু মেক আ ফায়ার, মেক আ ফায়ার মানে আগুন জ্বালানো, তিনি আগুন জ্বালানোর চেষ্টা করছেন। কেন আগুন জ্বালাবে? টু কুক দ্য ডেজ অনলি মিল, দিনের একমাত্র খাবার রান্না করার জন্য, দিনের একমাত্র খাবার রান্না করার জন্য। এখানে আমরা একটা ক্লু পাচ্ছি, তিনি দিনে এক বেলাই খান। তিনি এখানে প্রশ্ন আসে মেহেরজান দিনে কয় বেলা খেতে পারেন, উত্তর হবে এক বেলা, যেহেতু অনলি মিল আছে, অনলি মিল এক বেলা খাবার। তিনি তার কুড়ে ঘরের সামনে আগুন জ্বালানোর চেষ্টা করছেন দিনের একমাত্র খাবার রান্না করার জন্য। আর উইক হ্যান্ডস, তার দুর্বল হাত, ট্রিম্বলস কেঁপে উঠে, অ্যাজ শি অ্যাডস সাম ফলেন লিভস, যখন তিনি কিছু পতিত পাতা, আমরা যেটাকে বলি খুঁজে পাওয়া পাতা, যে পাতা মানুষ কুড়িয়ে নেয় খুঁজে পায়, অ্যান্ড স্ট্র এবং খড়কুটা, টু দ্য ফায়ার আগুনের মধ্যে। আগুনের মধ্যে যখন তিনি কিছু পাতা এবং খড়কুটা দেন, তখন তার হাত কেঁপে উঠে, হাত কাঁপে, বৃদ্ধ হাত কাঁপে, বৃদ্ধ হাত না, উইক হ্যান্ডস দুর্বল হাত। আমরা এটা নোট করতে পারি, ট্রিম্বল, TREMBL, ট্রিম্বল মানে কি কাঁপা বা কাঁপে, কম্পন করে। তার উইক হাত, তার দুর্বল হাত কেঁপে উঠে যখন তিনি আগুনের মধ্যে
খড়কুটা ও পতিত পাতা, পড়ে যাওয়া পাতা দেন। দ্য হুইসপারিং উইন্ড, আমরা জানি হুইসপার শব্দের অর্থ কানে কানে বলা, ফিস ফিস করে বলা। হুইসপার, এটার সাথে আইনজি যোগ হয়েছে। হুইসপার মানে কানে কানে বলা, ফিস ফিস করে কথা বলা। কিন্তু এখানে যে শব্দটা ব্যবহার করেছে হুইসপারিং উইন্ড, হুইসপারিং, এখানে ফিস ফিসও হবে না, কানে কানেও হবে না, এখানে অর্থ হবে শো শো, অর্থাৎ বাতাসের যে আওয়াজ করে। হুইসপারিং উইন্ড, শো শো বাতাস। এটা অনেকটা কানে যখন মানুষ ফিস ফিস করে যেভাবে কথা বলে, তো বাতাসের আওয়াজটা এরকমই। এর জন্য লেখক এখানে বাতাসটাকে হুইসপারিং সাথে তুলনা করছেন। এটা একটা রূপক শব্দ, এটা একটা ম্যাটাফোর। দ্য হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা, যমুনা নদীর শোষ বাতাস, মেক্স দ্য ফায়ার আনস্টিডি, আগুনকে অস্থির করে। আনস্টিডি, STEADY, স্টিডি মানে স্থির, আনস্টিডি মানে অস্থির, অর্থাৎ বাতাসে আগুনটা এক জায়গায় স্থির থাকতে পারে, এটা নড়াচড়া করে, কাঁপে। দ্য ড্যান্সিং ফ্লেমস, এই যে আগুনটা যে কাঁপে বাতাসের কারণে, আমরা জানি যখন আগুন জ্বলে বাতাস আসলে আগুনটা এদিক সেদিক নড়াচড়া করে, কাঁপতে থাকে, এক জায়গায় স্থির থাকে না, নিভে যেতে চায়। এই আগুনটাকে লেখক ড্যান্সিং অর্থাৎ নাচার সাথে তুলনা করেছেন। ড্যান্সিং ফ্লেম, নৃত্যরত আগুনের শিখা। ফ্লেমস, শিখা, FLAME, ফ্লেমস মানে কি শিখা, অর্থাৎ আগুনের শিখা। ডান্সিং ফ্লেমস, নৃত্যরত আগুনের শিখা বা প্রকম্পমান আগুনের শিখা। রিমাইন্ড, স্মরণ করিয়ে দেয় মেহেরজানকে অব দ্য টার্ময়েল ইন হার লাইফ, তার জীবনের অশান্তির কথা। টার্ময়েল, অশান্তি বা দুঃখ। আগুনের ডান্সিং ফ্লেম মানে প্রকম্পমান শিখা, আগুনের প্রকম্পিত শিখা। রিমাইন্ড মেহেরজানকে স্মরণ করিয়ে দেয় অব দ্য টার্ময়েল ইন হার লাইফ, তার জীবনের দুঃখের কথা বা তার জীবনের অশান্তির কথা। এখান থেকে কোশ্চেন আসে, আগুনের ডান্সিং ফ্লেম মানে প্রকম্পিত শিখা তাকে কি মনে করিয়ে দেয়? উত্তর হবে টার্ময়েল ইন হার লাইফ, সরো ইন হার লাইফ বা সাফারিংস ইন হার লাইফ, তার জীবনের দুঃখের কথা। নেক্সট ফেরা, নট লং এগো, বেশি আগে নয়, বেশি দূরের কথা নয়, বেশি দিন আগের কথা নয় বা বেশি দিন আগে নয়। মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সব কিছুই ছিল। কি কি ছিল? আ ফ্যামিলি, পরিবার, কাল্টিভেবল ল্যান্ড, চাষের জমি, চাষযোগ্য জমি, অ্যান্ড ক্যাটল, এবং গবাদি পশু। বেশি আগে নয়, মেহেরজানের সব কিছুই ছিল। ফ্যামিলি ছিল, চাষবাসের জমি ছিল, ক্যাটল ছিল, গবাদি পশু ছিল। দ্য ইরোজন অব দ্য যমুনা, যমুনার ক্ষয় বা যমুনার ভাঙ্গন, যমুনা নদী অর্থাৎ যমুনা নদীর ভাঙ্গন, এটা আমরা নোট করি ইরোশন বা ইরোজন, EROSION, ভাঙ্গন বা ক্ষয়, ক্ষয় অথবা ভাঙ্গন। এখানে আমরা ভাঙ্গন বলবো, নদীর ভাঙ্গন। যমুনা নদীর ভাঙ্গন। গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে। কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি, কনজিউমড, গ্রাস করে নিয়েছে। কনজিউম শব্দের অর্থ ব্যবহার করা, গ্রাস করা, খেয়ে নেওয়া, আমরা এখানে বলবো গ্রাস করা। কনজিউমড অল হার ল্যান্ডেড প্রপার্টি, তার সকল সম্পত্তি গ্রাস করে নিয়েছে। যমুনা নদীর ভাঙ্গন তার সকল সম্পত্তি গ্রাস করে নিয়েছে, এটা আমরা নোট করতে পারি কনজিউমড, গ্রাস করে নেওয়া, ভোগ করা। কনজিউমড, গ্রাস করে নিয়েছে। যমুনা নদীর ভাঙ্গন তার সকল সম্পত্তি, ল্যান্ডেড প্রপার্টি, তার সকল ভূ সম্পত্তি, ল্যান্ডেড মানে ভূমি, প্রপার্টি সম্পত্তি অর্থাৎ তার ভূ সম্পত্তি গ্রাস করে নিয়েছে। ইট ফাইনালি, এটা সবশেষে, ক্লেমড হার অনলি শেল্টার, ক্লেম দাবি করেছে অর্থাৎ এটাও নিয়ে গেছে, আর অনলি শেল্টার তার একমাত্র বাসস্থান বা একমাত্র আশ্রয়স্থল, ডিউরিং দ্য লাস্ট মনসুন, গত মৌসুমি বায়ুর সময়ে অর্থাৎ বর্ষার প্রারম্ভে। মনসুন অর্থ কি? মৌসুমি বায়ু বা বর্ষা বা বর্ষার আরম্ভ, বর্ষার প্রারম্ভ। সব কিছু তো ল্যান্ডেড প্রপার্টি আগেই নিছেন, গত লাস্ট মনসুন, গত বর্ষায়
তার সর্বশেষ যে আশ্রয়টা ছিল, যে শেল্টারটা ছিল, সেটাও ক্লেম দাবি করেছে বা সেটাও নিয়ে গিয়েছে। ইট টুক দ্য রিভার অনলি আ ডে টু ডিভোর মেহেরস হাউস। ইট টুক দ্য রিভার অনলি আ ডে, নদীর মাত্র লেগেছে একদিন, অর্থাৎ একদিনের মধ্যেই নদীর টু ডিভোর মেহেরস হাউস, মেহেরের বাড়িঘর, ট্রিজ গাছপালা, ভেজিটেবল গার্ডেন শাকসবজির বাগান, অ্যান্ড দ্য ব্যাম্বু বুশ বাঁশের ঝাড়, অর্থাৎ তার গাছপালা, শাকসবজির বাগান এবং বাঁশের ঝাড় এই সব কিছু নিতে নদীটার মাত্র একদিন লেগেছিল। অর্থাৎ একদিনের মধ্যে নদীটা তার গাছপালা, ঘরবাড়ি, শাকসবজির বাগান এবং বাঁশের ঝাড় ডিভোর গ্রাস করে নিয়েছে। DEVOUR ডিভোর, আর কনজিউম প্রায় কাছাকাছি। গিলে ফেলা, গ্রাস করা। নদীর তার ঘর, তার গাছপালা, শাকসবজির বাগান এবং বাঁশের ঝাড় কেড়ে নিতে মাত্র লেগেছে একদিন, বা গ্রাস করতে মাত্র একদিন লেগেছিল। শি হ্যাড আ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, একদা তার ছিল সুখের পরিবার। ওভার দ্য ইয়ার্স, সময়ের সাথে সাথে, বছরের সাথে সাথে বা এক বছরের মধ্যেই, কয়েক বছরের মধ্যেই, শি লস্ট হার হাজব্যান্ড, তিনি হারিয়েছেন তার স্বামীকে, অ্যান্ড হার ফ্যামিলি এবং তার পরিবারকে, টু ডিজিজেস রোগে। তিনি তার স্বামী এবং পরিবার হারিয়েছেন রোগে, অর্থাৎ তার স্বামী এবং পরিবারের সকল সদস্য মারা গিয়েছে রোগে। দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি, যাহা নিষ্ঠুর ক্ষুধা, ক্রুয়েল হাঙ্গার নিষ্ঠুর ক্ষুধা, অ্যান্ড পভার্টি এবং দরিদ্রতা। আমরা নোট করতে পারি হাঙ্গার ক্ষুধা, পভার্টি দরিদ্রতা, এগুলো ইম্পর্টেন্ট শব্দ। পভার্টি দরিদ্রতা, ক্রুয়েল নিষ্ঠুর, হাঙ্গার ক্ষুধা, ব্রট টু দ্য ফ্যামিলি পরিবারের জন্য আনয়ন করেছে। অর্থাৎ তার স্বামী এবং ফ্যামিলি তিনি হারিয়েছেন, তারা হেরে গেছে রোগের কারণে, আর রোগ এসেছে ক্ষুধা এবং দরিদ্রতার কারণে। নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ অন, এখন তিনি একমাত্র ব্যক্তি যিনি বেঁচে আছেন, উইথ দ্য লস অ্যান্ড পেইন, দুঃখ এবং যন্ত্রণার মধ্য দিয়ে। তিনি হলেন একমাত্র পরিবারের মধ্যে ব্যক্তি যিনি দুঃখ ও যন্ত্রণার মধ্য দিয়ে বেঁচে আছেন। দ্য গ্রেডি যমুনা হ্যাজ শ্যাটার্ড, লোভী যমুনা হ্যাজ শ্যাটার্ড, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, ভেঙ্গে দিয়েছে, চুরমার করে দিয়েছে। শ্যাটার্ড, এটা নোট করে নিয়ে, SHATTER, শ্যাটার, চূর্ণ বিচূর্ণ করা, চুরমার করা। এটা ফার্স্ট ফর্মে আসে শ্যাটার্ড, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। হার ড্রিমস, তার স্বপ্ন, অ্যান্ড হ্যাপিনেস এবং সুখ। লোভী যমুনা তার স্বপ্ন এবং সুখকে চুরমার করে দিয়েছে। লাস্ট ফেরা, দেয়ার আর থাউজেন্ডস আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান, মেহেরজানের মতো একই ভাগ্যবরণ করবে এরকম হাজার হাজার পরিবার অপেক্ষমান রয়েছে। অর্থাৎ মেহেরজান যেভাবে তার লাইফ, পরিবার পরিজন, ধন সম্পদ সব নদী ভাঙনে হারিয়েছে, এরকম আরও অনেক পরিবার পরিজন নদী ভাঙনে তাদের সব কিছু হারাবে। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ নদীমাতৃক দেশ। সাম অফ দোজ ব্যাঙ্কস ওভারফ্লো আর ইরোড ডিউরিং মনসুন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। সাম অফ হুজ ব্যাঙ্কস, তাদের মধ্যে কারো কারো তীর, মানে নদীর তীর, ওভারফ্লো উপচে পড়ে, ওভারফ্লো হয় অর্থাৎ তীর উপরে পানি উঠে উপচে পড়ে, আর ইরোড অথবা ক্ষয় হয় ডিউরিং মনসুন বর্ষাকালে। ইরোশন ইজ আ হার্স রিয়েলিটি, হার্স রিয়েলিটি রূঢ় বাস্তবতা। হার্স শব্দের অর্থ কি? কর্কশ বা রূঢ়, এখানে হবে রূঢ়, মানে কঠিন বাস্তবতা। যদি আসে হার্স ভয়েস তাহলে হবে কর্কশ কণ্ঠ, যেমন কাকের কণ্ঠ। আর এখানে হার্স রিয়েলিটি রূঢ় বাস্তবতা। ইরোশন ইজ আ হার্স রিয়েলিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস, নদীর তীরে বাস করা লোকদের জন্য নদী ভাঙ্গন হলো একটা রূঢ় বাস্তবতা বা কঠিন বাস্তবতা। ডিউরিং ইচ মনসুন, প্রত্যেক বর্ষার সময়। মেনি মোর ভিলেজেস আর থ্রেটেন্ড, অনেক অনেক গ্রাম হুমকির মুখে পড়ে। বাই দ্য মাইটি রিভার, শক্তিশালী নদী যেমন
লাইক দ্য যমুনা, দ্য পদ্মা অ্যান্ড দ্য মেঘনা, অর্থাৎ যমুনা, পদ্মা এবং মেঘনার মতো শক্তিশালী নদীর হুমকির মুখে পড়ে। থ্রেটেন্ড, THREATEND, থ্রেটেন্ড হুমকির মুখে পড়ে, THREATEND, থ্রেটেন্ড হুমকিতে পতিত হয়। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটা অনুমান করা হয় যে, এস্টিমেটেড এটা আমরা নোট করতে পারি, এস্টিমেটেড অনুমিত, অনুমান করা, এস্টিমেট কি অনুমান করা, ধারণা করা, এটা অনুমান করা হয় যে রিভার ইরোশন মেক্স অ্যাট লিস্ট, নদী ভাঙ্গন করেছে অ্যাট লিস্ট, এটা একটা প্রেজেন্ট ইডিয়মস, অ্যাট লিস্ট কমপক্ষে 1 লাখ পিপল, 1 লাখ লোককে হোমলেস গৃহহারা এভরি ইয়ার প্রতি বছর ইন বাংলাদেশে প্রতি বছর নদী ভাঙ্গন প্রায় 1 লাখ লোককে গৃহহারা করে বলে অনুমান করা হয়, ধারণা করা হয়। এখান থেকে প্রশ্ন আসে কত লাখ লোক প্রতি বছর নদী ভাঙ্গনে গৃহহারা হয়, উত্তর হবে 1 লাখ। ইনফ্যাক্ট বস্তুত রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স, নদী ভাঙ্গন একটা অন্যতম বিপদ, কজড বাই ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের দ্বারা ঘটিত হয়, কজড বাই ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুর পরিবর্তন দ্বারা গঠিত হয়। ইফ উই কান টেক প্রম্পট অ্যাকশান, আমরা যদি অবিলম্বে পদক্ষেপ না নেই, প্রম্পট অবিলম্বে অথবা দ্রুত, প্রম্পট তৎক্ষণাৎ বা দ্রুত, এটা নোট করে নেই, প্রম্পট আমরা যদি দ্রুত পদক্ষেপ না নেই, টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের জন্য, টু অ্যাডাপ্ট খাপ খাওয়ানোর জন্য, টু ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনের সাথে, যদি আমরা জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ার জন্য দ্রুত পদক্ষেপ না নেই, দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজানস, সেখানে হাজার হাজার মেহেরজানের জন্ম হবে, হাজার হাজার মেহেরজানের জন্ম হবে, ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজেস, আমাদের শহর এবং গ্রামে, এভরি ইয়ার প্রতি বছর। এই ছিল আমাদের আজকের প্যাসেজ। আশা করি আমরা প্যাসেজটা বুঝতে পেরেছি। আমরা বারবার পড়ব, কঠিন শব্দগুলা বা নতুন শব্দগুলা শিখব, তাহলে আমাদের প্রশ্ন উত্তর দিতে সুবিধা হবে, সহজ হবে। আজকে এই ছিল আমাদের ক্লাস। আমরা বারবার লেসনটা শুনবো।